হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বছরের প্রথম দিনই মায়াপুর ধাম থেকে কি চলে এলো দেখো। এই যে মায়াপুর ধাম থেকে চলে এলো কি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এক্ষুনি খুলবো আমি। তো দেখো তোমরা, এই যে মায়াপুর ধাম থেকে চলে এলো। এখানে কি পাঠিয়েছি তোমরা তোমরা দেখো। আমি খুলছি, একটু সময় লাগবে। কত কিছু করে চাপানো আছে, পাঠিয়েছে। এই যে দেখো সাবু আছে, এই যে ঘি আছে দেখো, মায়াপুর ধামের ঘি। তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রভুজিরা পাঠিয়ে দেন। এই যে ঘি পাঠিয়ে দিয়েছেন, সাবু পাঠিয়ে দিয়েছেন। তো এখানে কাঁথিতে পাওয়া যায় না, আমাদের একাদশী তিথিতে সাবু আমরা খাই। তো তো এগুলো এই কাঁথিতে আমাদের পাওয়া যায় না, তাই জন্য এই যে মায়াপুর ধাম থেকে নিই, এগুলো পাঠিয়ে দিয়েছে। যে ঘি দুটো, তো এটাতে কি আছে চলো দেখি। তো দেখতে থাকো ভিডিওটা, কি পাঠালো। এই যে ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এই যে পাঠিয়ে দিয়েছে। তো 3 পেটি পাঠিয়েছে, তো আমি এখানে 1 পেটি এখানে নিয়ে এসেছি। এই যে দেখো গীতা, তো এই গীতা প্রচারের জন্য আমাদের পাঠিয়ে দিয়েছে তো প্রভুরা। তো বছরের প্রথম দিনই পাঠিয়ে দিলেন, তো আমরা যাতে প্রচার করতে পারি, তো গুরুদেবের কৃপায় যেন আমরা ভালোভাবে প্রচার করতে পারি। তো তোমরাও আশীর্বাদ করো যেন ভালোভাবে এই গীতা প্রচার করতে পারি, শিল প্রভুপাদের গীতা। তো তোমরা আশীর্বাদ করো। তো তোমরাও বাড়িতে রাখো গীতা, তোমাদের যাদের যাদের বাড়িতে নেই অবশ্যই কমেন্ট করে বলো। গীতা যদি মানে না থাকে বাড়িতে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, তো আমি গীতা পৌঁছে দিব। তো কোথায় কাদের বাড়ি সেরকম ঠিকানা দিয়ে দিলে, আর যদি ফোনেও যোগাযোগ করতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলো, তো ফোন নাম্বারও দিয়ে দিব। তো 3 পেটি গীতা দিয়েছে, তো সেই গীতাগুলোও দেখাচ্ছি আমি। তো ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি। কারণ তো বৈশাখের প্রথম দিনই পাঠিয়ে দিয়েছিলেন মায়াপুর ধাম থেকে, তো আমার একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি, তো আজ ভিডিওটা করলাম। তো তোমাদের যদি অবশ্যই যদি না থাকে গীতা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। তো গীতা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক, আমাদের জীবনের সবথেকে আমাদের প্রয়োজনীয়। তো আমাদের এই গীতা আমাদের দরকার, মাস্ট, সবারই পড়া দরকার। বাচ্চাদেরও এই গীতা পড়ানো শেখান। তো বাড়িতে বাড়িতে সবার বাড়িতে রাখুন। আমাদের মুখনিষিদ্ধ, ভগবানের মুখনিষিদ্ধ বাণী হচ্ছে এই গীতা। তো এই গীতার জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা কখনোই আমরা জীবনে উন্নতি করতে পারবো না। আমরা ব্যবসা করি, কাজ করি, যাই কাজ করি না কেন, পড়াশোনা করি, সংসারে আমরা গৃহবধূ হই, যা কিছু করি না কেন আমাদের গীতার কিন্তু অবশ্যই প্রয়োজন। আমাদের গীতা হচ্ছে ম্যানুয়াল বুক। যেমন একটা খেলনা কিনলে আমাদের ম্যানুয়াল বুক দেয়, তো সেখানে লেখা থাকে কি কেমন কীভাবে চালাতে হয় ইলেকট্রিক জিনিস। তো এটাও সেরকম আমাদের এই শরীর উপাদানটা দিয়েছে ভগবান। তো আমাদের এই উপাদানটাকে, এই শরীরটাকে কেমনভাবে চালাবো, তো এই গীতার অবশ্যই আমাদের পড়া দরকার। গীতা গীতা না পড়লে আমরা নিজেদের সম্পর্কে নিজেরা জানতে পারবো না, ভগবানের সম্পর্কে জানতে পারবো না। আমরা অনেকটাই পিছিয়ে যাব, আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে কিছুই জানতে পারবো না। তার জন্য অবশ্যই আপনারা গীতা পড়ুন। আর দেখুন মুসলিমরা কত কিছু পড়ছে, তাদের জাতিতে কোরআন পড়ছে, কিন্তু আমরা হিন্দু ধর্ম হয়ে, তো আমরা সনাতনী হয়ে আমরা গীতা পড়ছি না। তো ধর্মগ্রন্থ হচ্ছে এই গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। তো অবশ্যই আপনারা গীতা পড়ুন। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই গীতা পড়ুন। গীতা যদি না থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারেন। তো তো ভিডিওটি আজ এই পর্যন্ত, এটুকুই আমার বলার ছিল। আপনাদের কাছে অনেক অনুরোধ, তো গীতা অবশ্যই নেবেন। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, তো দেখার হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।